আসসালামু আলাইকুম। আরফান খান মেমোরিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি সেলিন আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান। আজ আমি হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু নিয়ম দেখিয়েছি কিভাবে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুত করব। প্রথমটা ছিল প্রাপ্তি ও প্রদান হিসাব, এরপর হচ্ছে আয় ব্যয় হিসাব, এরপর হচ্ছে উদ্বৃত্তপত্র। তারপর আমাদেরকে নির্ণয় করতে হয় প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি এবং দায়ের সমতা বিধানের জন্য প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হয়। তো আজকে আমি তোমাদের একটি অঙ্ক দেখিয়ে দিব, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে অব্যবসায়ী প্রতিষ্ঠানে যে অঙ্কটা আসছিল। এটা হচ্ছে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে কুমিল্লা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো। এটা হচ্ছে একটা অঙ্কে এখানে একটা প্রাপ্তি এবং প্রদান হিসাব দেওয়া আছে এবং নিচে কিছু সমন্বয় আছে, যেটা 2014 সালের 1 জানুয়ারি তারিখে সম্পত্তি ছিল 50,000 টাকা, আসবাবপত্র ছিল 20,000 টাকা, দালান কোঠা ছিল 1 লাখ টাকা। এই যে আমাদের নিচে যে সমন্বয়ের যে প্রারম্ভিক সম্পদ, এই সম্পত্তিগুলো এগুলো আমাদের কাজে লাগবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের সময়। এরপর কিছু অন্যান্য তথ্যাবলী আছে, যেটা হচ্ছে প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরে বকেয়া চাঁদা 5,000 টাকা, পরবর্তী বছরে চাঁদা প্রাপ্তি 1,000 টাকা, পক্ষান্তরের চাঁদা এখনও বকেয়া আছে চলতি বছরে 2,000 টাকা। 2 নম্বর হচ্ছে 31 ডিসেম্বর 2014 তারিখে আসবাবপত্রের উদ্বৃত্ত ছিল 15,000 টাকা। আমাদের করণীয়টা হচ্ছে 2014 সালে চাঁদা বাবদ কত টাকা হয়েছে তা নির্ণয় করতে হবে। খতে হচ্ছে 2014 সালে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে এবং গতে হচ্ছে ব্যয় অতিরিক্ত আয় 33,000 টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল 1,87,000 টাকা ধরে 2014 সালের আর্থিক উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হবে। আমি তোমাদের কটা দেখিয়ে দিচ্ছি যে 2014 সালে চাঁদা বাবদ আয়ের পরিমাণ। আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে মুনাফাজাত আইটেমে যদি 3টি সাল থাকে তাহলে আমরা কিভাবে সমন্বয় করব। যেটা ছিল চাঁদা প্রাপ্তি ছিল 46,000 টাকা, এখান থেকে বাদ যাবে বিগত বছরের বকেয়া আদায় 5,000 টাকা, বাদ যাবে পরবর্তী বছরের অগ্রিম চাঁদা প্রাপ্তি 1,000 টাকা, যোগ করব চলতি সালের বকেয়া চাঁদা। শুধুমাত্র চাঁদা না, যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে আমরা এই কাজটা করব। এরপরটা হচ্ছে যেটা হচ্ছে 2 নম্বরে চেয়েছে যেটা মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। এই মুনাফাজাত ব্যয় আমরা কোথায় দেখাই? আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যেটা আমরা আয় ব্যয় বিবরণীতে এটা দেখানো হয়। এখানে আছে প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ 4,000 টাকা, বার্ষিক সাধারণ সভার খরচ 2,000 টাকা, মণিহারি বাবদ ব্যয় 3,000 টাকা, বস্ত্র বিতরণ বাবদ ব্যয় 3,000 টাকা, বেতন ও বোনাস ব্যয় 15,000 টাকা, আর আসবাবপত্রের অপচয় আছে 5,000 টাকা। শিক্ষার্থীটা একটু খেয়াল করো, যখন আমরা কোনো সম্পত্তির অপচয় নির্ণয় করি সেই ক্ষেত্রে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, কিন্তু এই অঙ্কে কিন্তু কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। এখানে আসবাবপত্রের একটা সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে, যেটা ছিল আসবাবপত্রের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 50,000 টাকা এবং সমাপনী উদ্বৃত্ত ছিল 15,000 টাকা। তাহলে এই যে প্রারম্ভিক থেকে সমাপনী 5,000 টাকা এখানে কম দেখানো হচ্ছে, এটাই হচ্ছে সম্পত্তির অবচয়, যেটা 20,000 থেকে আমরা 15,000 টাকা মাইনাস করলে আমাদের বের হবে 5,000 টাকা। এটাই হচ্ছে অবচয়। তাহলে এই আইটেমগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে যে ব্যয় অতিরিক্ত আয় 33 টাকা হলে এবং প্রারম্ভিক মূলধন তহবিল 1,87,000 টাকা ধরে উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমাদের ব্যয় অতিরিক্ত আয় দেওয়া আছে তাহলে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে না। আর প্রারম্ভিক মূলধন তহবিল যদি আমাদের নির্ণয় করতে বলা থাকে তাহলে আমাদের আর নির্ণয় করতে হবে না। আর যদি নির্ণয় করতে বলা না থাকে তাহলে আমরা কি করব, প্রারম্ভিক মূলধন তহবিলটা সাইটে আমরা করে নেব, যেটা প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে বের হবে কি প্রারম্ভিক মূলধন তহবিল।
যেটা উদ্বৃত্তপত্র। এখানে গতে দেখাচ্ছি তোমাদের যে কুমিল্লা ক্লাব 2014 সালের 31 ডিসেম্বর তারিখে উদ্বৃত্তপত্র। সম্পত্তি ও দায়ের পরিমাণ, এখানে আমরা প্রথমে দেখাবো সম্পত্তি সমূহ, যেটা ছিল চলতি সম্পত্তি, হাতে নগদ 34,000 টাকা, বকেয়া চাঁদা ছিল 2,000 টাকা। এরপর আসবে স্থায়ী সম্পত্তি, প্রাঙ্গণ ছিল 50,000 টাকা, প্রাঙ্গণের সাথে যোগ হবে প্রাঙ্গণ উন্নয়ন ব্যয়। দালান কোঠা আছে 1 লাখ টাকা। আর আসবাবপত্র, যেহেতু আমাদের প্রারম্ভিক এবং সমাপনী দুটোই দেওয়া ছিল, তাহলে আমাদের এখানে সমাপনী আসবে 15,000 টাকা। আর বিলিয়ার্ড টেবিল ছিল 20,000 টাকা। তাহলে আমাদের সবগুলো যোগ করলে হবে মোট সম্পত্তি দাঁড়াচ্ছে 2,31,000 টাকা। এই সাইডে হচ্ছে দায় ও মূলধন তহবিল। দায় ও মূলধন তহবিল আমরা প্রথমে নেব চলতি দায়, অগ্রিম চাঁদা 1,000 টাকা। আর মূলধন তহবিল নির্ণয় করার সময় আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল 1,87,000 টাকা এটা দেওয়া আছে। এই 1,87,000 টাকা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করে নিতে হবে। তার সাথে যোগ হবে ব্যয় অতিরিক্ত আয়, যোগ করবে আজীবন সবর চাঁদা। তাহলে দায় ও মূলধন যদি আমরা প্লাস করি, এখানে দেখা যাচ্ছে 2,31,000 টাকা। তাহলে সম্পদ এবং সম্পত্তি হচ্ছে 2,31,000 টাকা এবং মোট দায় ও মূলধনও হচ্ছে 2,31,000 টাকা। যখন আমাদের সম্পদ এবং দায় মিলে যাবে তখন আমাদের বুঝতে হবে যে না, আমাদের অঙ্কটা ঠিক আছে। আর যদি কোনো পার্থক্য হয় তাহলে নিশ্চয়ই বোঝা যাবে যে এখানে অঙ্কটা আমাদের ক্লিয়ারলি হয় নাই। তাহলে শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে তাহলে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।